মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র এই মসজিদ আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জিলকদ মাসের একেবারে শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি। আজকে জিলকদ মাসের 26 অথবা 27 তারিখ, আর 3-4 দিন পরেই আমাদের সামনে উপনীত হবে জিলহজ মাস। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের কিছু করণীয় আমল রয়েছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবা 36 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে মাস সমূহের গণনা হলো 12 মাস। কয় মাস? বলেন কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয় মাস নির্ধারিত? বলেন, কথা বলতে হবে। কয় মাস? 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। কয়টি? 4টি মাস সম্মানিত। তাহলে কোন 4টি মাস সম্মানিত? এটা পবিত্র কোরআনের ভিতরে নাই, হাদিসের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন যে সম্মানিত মাস কয়টি? 4টি। 4টির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে সেই 4টি সম্মানিত মাস কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق السماوات والأرض يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها أربعة حرم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তখন এই সৃষ্টির পর থেকে যেরকম ভাবে সময়, মাস, এরকম ভাবে সেকেন্ড একটার পর একটা ধারাবাহিক ভাবে যেরকম ভাবে চলে আসছিল, আজকেও ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি চলমান রয়েছে। আয-জামানু قد استدار كهيئته يوم خلق السماوات والأرض أربعة 12 شهرا। তার মধ্যে হলো মাস হলো 12টি, সম্মানিত মাস হলো 4টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো ধারাবাহিক। 1 নাম্বার জিলকদ, 1 নাম্বার কি? জিলকদ। 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম। তাহলে এই যে এখন চলমান হলো জিলকদ মাস, জিলকদের মাস, জিলকদের পর হলো জিলহজ, জিলহজের পরে হলো মুহররম। এই 3টি মাস হলো সালাতুল মুতাওয়ালিয়াত, ধারাবাহিক ভাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মুদাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এবং 4 নাম্বার মাস হলো রজব মাস, যেটা শাবান এবং জুমাদার মাঝখানে রয়েছে।
এজন্য মুহতারাম হাজির, আমরা জানতে পারলাম, আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হলো 12 মাস, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম সেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তো সম্মানিত মুহতারাম হাজির, এই 4 মাসের মধ্য থেকে আবার একটা মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত, সেটা হলো জিলহজ মাস। কি মাস বলেন? জিলহজ মাস। আমরা 4টা মাস সম্মানিত শুনলাম না, তার 4টা মাস থেকে আবার একটা মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। দিনসমূহের মধ্যে জিলহজের যে প্রথম দশক, এটা হলো তোমাদের কাছে সম্মানিত, এবং মাসসমূহের মধ্যে আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, এই যে তোমরা যে মাসে উপনীত হয়েছেন। বিদায় হজের ভাষণে জিলহজ মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি এই মাসকে সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যে এই মাসে উপনীত রয়েছো, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, এই মাসটা হলো তোমাদের কাছে সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাদা, তোমরা যে শহরের মধ্যে রয়েছো, মক্কা নগরীতে তোমরা যে শহরের ভিতরে রয়েছো, এটা হলো তোমাদের জন্য বালাদুকুম হাদা, তোমাদের সম্মানিত শহর, এটা হলো তোমাদের জন্য সম্মানিত একটা শহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, আলা ওয়া ইন্না দিমাআকুম, তোমাদের যে রক্ত রয়েছে, ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে যেরকম তোমাদের রক্ত রয়েছে, এরকম ভাবে তোমাদের যে মাল সম্পদ রয়েছে, এগুলো তোমাদের কাছে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের মাল সম্পদ হলো সম্মানিত, যেরকম ভাবে কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, এই যে তোমাদের আজকের এই দিন, ফি বালাদিকুম, এবং তোমাদের এই মক্কা নগরী এই শহর, ফি শাহরিকুম, এবং তোমাদের এই জিলহজ মাস, ফি বালাদিকুম হাদা, এবং তোমাদের এই জিলকদ মাস, জিলহজ মাস যেমন সম্মানিত, মক্কা নগরী যেমন তোমাদের কাছে সম্মানিত, একজন মুসলমানের রক্ত এবং একজন মুসলমানের সম্পদ একজন অপরজনের কাছে তেমন সম্মানিত। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, অন্যায়ভাবে কারো রক্ত খরচ করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান হলো ওই ব্যক্তি যে এক মুসলমান আরেক মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে নিরাপদ থাকে, হাত এবং মুখের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে, তারাই হলো প্রকৃতপক্ষে মুসলমান। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হাল বাল্লাগতা, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে বাণী তোমাদের সামনে পৌঁছানোর জন্য বলেছেন, সেটা কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু নাআম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তখন তারা
জবাব দিলেন, ক্বালু নাআম, হে নবী আপনি আমাদের কাছে সম্পূর্ণরূপে সুন্দরভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সাহাবায়ে কেরাম জবাব দিয়েছে, তারা সত্য প্রমাণিত করেছে, আমি তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাণী আমি তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, আপনি এ ব্যাপারে সাক্ষী থাকেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাস জিলহজ মাস হলো সম্মানিত। 4 মাসের মধ্যে সম্মানিত মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক সবচেয়ে বেশি সম্মানিত। মাস 30 দিন এবং 29 দিন হয়, তাই না? আরবি মাস। এই যে 30 দিনের ভিতরে আবার প্রথম 10 দিন হলো সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে শপথ খেয়ে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, সুবহে সাদিকের শপথ, ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম দশকের যে রজনী রয়েছে, রাত রয়েছে, এটি হলো সবচেয়ে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয় তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন। এজন্য মুহতারাম হাজিরিন মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শপথ করেছেন, এই প্রথম দশকের রাত্রির ব্যাপারে শপথ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে অনেক বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে হাদিসের ভিতরে এসেছে, এই দশকের ভিতরে এই যে আমরা রাতকে সম্মানিত মনে করলাম, সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে শপথ করেছেন। এই যে দিন রয়েছে, জিলহজের প্রথম দশকের 10টি দিন যে রয়েছে, এর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا عند الله أيام العشر عشر ذي الحجة। رسول أكرم صلى الله عليه وسلم বলেন, أفضل الأيام الدنيا, দুনিয়ার ভিতরে যত দিন রয়েছে তার দিনের মধ্যে عند الله, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো আইয়ামুল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসের 10 দিনের মধ্য থেকে আবার জিলহজের 10ম যে তারিখ রয়েছে, 10 জিলহজ, সেটা হলো সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ويوم القرن। رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن أعظم الأيام, প্রথম জিলহজ মাসের প্রথম দশকের মধ্য থেকে তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতময় দিন হলো, বরকতময় দিন হলো তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর, যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য রক্ত প্রবাহিত করা হয়, নহর করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং নহর করেন, কুরবানি করেন। ইয়াউমুন নাহর ইয়াউমুল করনি, সেই প্রথম দশকের মধ্যে কুরবানির যে দিনটা 10 জিলহজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এজন্য মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা আয়াতের মাধ্যমে জানলাম 10-12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাসের মধ্যে আবার জানলাম একটি মাস হলো তার চেয়ে বেশি সম্মানিত, জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার 10টি রাত রয়েছে। প্রথম যে 10 রাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন ওয়া লায়ালিন আশরি, সেটি বেশি সম্মানিত।
রয়েছে, 10 দিন 1 থেকে 10 জিলহজ পর্যন্ত যে 10টি দিন রয়েছে, এই 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি আমল করো, বেশি বেশি নফল ইবাদত করো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মাসে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 969 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر. رسول أكرم صلى الله عليه وسلم বলেন, ما من أيام العمل الصالح فيها أحب إلى الله. أحب الله رب العالمين বলেন যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্য থেকে এই 10 দিন যারা ইবাদত করবে, আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলা আল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আল আশর. এই 10 দিন যারা ইবাদত বندگی করবে, এর থেকে বেশি সম্মানিত দিন, এর থেকে বেশি সম্মানিত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন যারা আমল করবে, নফল আমল করবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় এবং সম্মানিত। এজন্য আমরা বারবার আমল করতে ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা চলতে ফিরতে এবং উঠতে বসতে আমরা 3টা আমল করব। কয়টা? বলেন, 3টা আমল করব। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن من التهليل والتحميد والتكبير. رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أكثروا فيهن والتهليل من التهليل والتحميد. তোমরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক নম্বরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার। এই যে আমরা চলতে ফিরতে, যখন আমরা হাঁটবো, যখন আমরা চলবো, এই আমলগুলো আমরা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো করতে কি বেশি কষ্ট হয়? না। বলেন না, এগুলো করতে বেশি কষ্ট হয় না। এই আমলগুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী ব্যক্তি হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। রব্বানা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় সে হাঁটতেছে, একজন মানুষ সে রাস্তা দিয়ে হাঁটতেছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। ওয়া কুউদা, এবং সে বসে আছে, দোকানপাটে এরকম ভাবে বসে আছে, বাসাবাড়িতে বসে রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে। ওয়া আলা জুনুবিহিম, এবং সে শুয়ে আছে, কোন ব্যক্তি শুয়ে আছে, সে শোয়া অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং বসে বসে, দাঁড়িয়ে বসে, শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়ে সে চিন্তা করছে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত বড় জমিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিগাইরি আমাদিন, যার মধ্যে কোনো খুঁটি নাই, এত বড় আসমান
যারা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য যারা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মানুষরা চিন্তা করে মা রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, এই যে আপনি এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, এগুলো তো অনর্থক সৃষ্টি করেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, সুতরাং আপনার প্রশংসা, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুতরাং আপনার প্রশংসা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারাই হলো জ্ঞানী ব্যক্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জ্ঞানী ব্যক্তি হতে চাই না? জ্ঞানী ব্যক্তি যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে বসে থেকে, এরকম দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, তাহলে আমরা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম যে দশক রয়েছে, প্রথম দশকের কয়েকটি আমল করবেন। আমল বলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আমল জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, 1 থেকে প্রথম 9 দিন নফল রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। নাসাই শরীফের 1417 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া ইয়াওমা আশুরা ওয়াল ইথনাইনি ওয়াল খামিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, যিলহজ মাসের প্রথম যে 9 দিন রয়েছে, এই 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এজন্য আমরাও এই 9 দিন রোজা রাখব, পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাস, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ওয়া ইয়াওমা আশুরা, এবং আশুরার যে রোজা রয়েছে সেই রোজা রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেন, ওয়াল ইথনাইনি ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি রোজা রাখতেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রেখেছেন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রেখেছেন, এবং আশুরার রোজা রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এজন্য আমাদেরকেও সেই রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার আমল, বিশেষ করে আমরা যারা কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের জান মালের যে সম্পদ রয়েছে, সম্পদ যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি করব, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا رأيتم هلال ذي الحجة, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখতে পাবে, যখন তোমরা দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি, তাদের জন্য করণীয় আমল হলো ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তারা যেন চুল এবং নখ না কাটে।
চুল এবং নখ না কাটে। এজন্য মুহতারাম হাজিরিন, জিলহজ মাসে আরো 2 থেকে 3 দিন রয়েছে। এই 3 দিনের ভিতরে আমরা চুল এবং নখ কর্তন করে নিব, কেটে নিব। কেননা চাঁদ ওঠার পরে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী বলেছেন, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আদফারিহি, তারা যেন বিরত থাকে, চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এজন্য এই আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসে একই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা লিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আদফারিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজের চাঁদ দেখে, মান রাআ হিলালা লিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আদফারিহি, সে যেন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, সে যেন না কাটে। এজন্য মুহতারাম হাজির, তিরমিজি শরীফের এক হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিস, দুই হাদিসের মাধ্যমে দুইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল বলেন? কয়টি? 4টি আমল কখনো ছাড়তেন না। এজন্য আমরা এখন থেকে আমরা যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আমরা মৃত্যু পর্যন্ত আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, এই আমল আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সেই আমলগুলো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের 2415 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবা'আন লাম ইয়াকুন ইয়াদ'উহুন্না an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম আশুরা, আশুরা রোজা। 1 নম্বর আশুরা রোজা। 2 নম্বর হলো ওয়াল আশরাতা, জিলহজ মাসের প্রথম যে 9 দিন রোজা রাখার জন্য নবী করিম বলেছেন, সেই প্রথম দশকের রোজার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা। 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। 4 নম্বর হলো ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা, 2 রাকাত নামাজ। ফজরের নামাজের পূর্বে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি না? বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা, এই সুন্নাত কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এজন্য মুহতারাম হাজিরিন, মাসালার ভিতরে রয়েছে, কেউ যদি ইমাম সাহেবের সাথে শেষ রাকাতের মধ্যে তাশাহুদের ভিতরে ইমাম সাহেবকে যদি পায়, তাহলেও সে যেন সুন্নাত নামাজ পড়ে নেয়। ইমাম সাহেব তাশাহুদ সালাম ফিরানোর আগে তাশাহুদের মধ্যে বসা অবস্থায় যদি তার ধারণা থাকে সে তাশাহুদের ভিতরে ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় পাবে, তাহলে সে যেন সুন্নাত পড়ে নেয়। এজন্য মুহতারাম হাজিরিন, এতটা গুরুত্ব দিয়েছেন। আর যদি সম্ভাবনা না থাকে যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবেন, তখন গিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, নামাজের শরীক হয়ে যাব, সুন্নাত পড়ে আমরা সুন্নাত পড়ে আমরা আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 নম্বর যে আমল, জিলহজের 9 দিন রোজা রাখা। এই 9 দিনের 9ম দিন যে রোজা, আরাফার রোজা বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে বাদ দিয়ে দেন। 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু আশআরাফাতা, আরাফার দিন অর্থাৎ নবম 9 জিলহজ আরাফার দিনের রোজার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই আমলটা করবে তাদের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবম 9 জিলহজ এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব, গুরুত্ব দেব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, তারপর আরেকটি আমল হলো 9 জিলহজের আরেকটি আমল হলো 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আইয়ামে তাশরিকের আমল করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষ মানুষ আমরা যারা রয়েছি প্রত্যেক নামাজের পরে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আমরা এই আমলটা করব। পুরুষ যারা রয়েছে একটু জোরে করব, আর মহিলা আমরা যারা রয়েছে তারা নিচু আওয়াজে করব ইনশাআল্লাহ তাআলা। এখন এর মধ্যে থেকে আরেকটি মাসআলা রয়েছে যে এর মধ্যে থেকে 9 জিলহজের সকাল থেকে ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত যদি কারো নামাজ কাজা হয়ে যায়, অনেকের নামাজ কাজা হয় না বলেন, ঘটনাক্রমে অনেকের নামাজ কারো নামাজ কাজা হয়ে গেল, এই মুহূর্তে নামাজ কাজা হয়ে যায় এই এবং 9 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে যদি আবার সেই কাজা নামাজটি কেউ আদায় করে নেয় তাহলে সে তাকবীর আইয়ামের যে তাশরিকের তাকবীর রয়েছে সেটাও কাজা আদায় করতে হবে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকের আমলকেও কাজা আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনের ভিতরে বলেন 4 নম্বর আয়াতে বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক উত্তম আদর্শ রয়েছে, শিক্ষণীয় অনেক আদর্শ রয়েছে। ওয়াল্লাযীনা মা'a ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরআউ মিনকুম। যখন তিনি তাদের কওম তাদের সম্প্রদায়কে লোকদেরকে বলতেছিলেন ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরআউ মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার যারা সহপাঠী ছিল, ওনার যারা সহযোগী লোক ছিল, তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না তাদের উদ্দেশ্য করে বলতেছিলেন ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন তোমরা তোমাদের থেকে আমি মুক্ত এবং আমার লোকেরা মুক্ত। ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তোমরা যাদের ইবাদত বندگی
করছো তাদের থেকে আমি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা এবং বিদ্বেষ রয়েছে। ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনবে, তোমরা যারা কাফের মুশরিক রয়েছো, তোমাদের ভিতরে এবং আমাদের ভিতরে ততদিন পর্যন্ত শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই কারোর সাথে বিদ্বেষ পোষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। চারটি জিনিস হলো পরিপূর্ণ ঈমানের আলামত। চারটি জিনিস, কয়টি? চারটি জিনিস। এক নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারোর সাথে মহব্বত করা। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া আতা লিল্লাহ, এবং কাউকে দান করা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং কাউকে দান সদকা না করা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, দান সদকা না করা কিভাবে? অনেক ক্ষেত্রে কিন্তু গান বাদ্য বাজানোর জন্য অনেকে ডোনেশন দিতে থাকে, অনেকে টাকা উঠিয়ে থাকে, থাকে না? এখানে আমরা আমানা আলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সে দান করা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা হলো পরিপূর্ণ ঈমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারোর সাথে মহব্বত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারোর সাথে শত্রুতা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাউকে দান করা এবং কাউকে দান না করা, এটা হলো পরিপূর্ণ ঈমানের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। তখন তিনি জবাবে বললেন, ক্বালা আসলামতু, হে আল্লাহ রাব্বুল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের মাথাকে নত করলাম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কিরকম ভাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে মাথা নত করেছেন, সেটা জিলহজ মাসের 10 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পুত্র সন্তান, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে একটি সন্তান নিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, সন্তান দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ক্বালা ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, চলাফেরা হাঁটা চলার মতো বয়স যখন হলো, তখন কোন এক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাচ্ছেন, তখন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম,
হে আমার ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছেন, এই ব্যাপারে তুমি কি বলো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, সাকালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, ইফআল মা তুমার, আপনি সেটাকে বাস্তবায়ন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন দুজন একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি এভাবে পরীক্ষা নিয়ে থাকি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে এবং মানুষ হত্যার যে প্রচলন এটা থেকে পরিবর্তন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তখন থেকে এই কুরবানির বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য চালু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজের প্রিয় সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে তিনি সফলতা অর্জন করেছেন। এর জন্য আমাদের মাল সম্পদের মায়া আছে না? বলেন, মাল সম্পদ আমরা যে অর্জন করি এটার প্রতি আমাদের মায়া আছে না? এই মায়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের যে ধন সম্পদ তোমাদেরকে আমি দিয়েছি, এই ধন সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ করো কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবং সর্বশেষ একটি কথা বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করতে গিয়ে আমাদের চারটি কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো নিয়তকে পরিশুদ্ধ রাখা, দুই নাম্বার হলো হালাল রুজি উপার্জন করা, হালাল টাকায় কুরবানি করা, তিন নাম্বার হলো শরীয়ত মোতাবেক কুরবানি করা, চার নাম্বার হলো লৌকিকতা মুক্ত কুরবানি করা, লোক দেখানো থেকে বিরত থাকা, নিয়তকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নিয়তের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বললাম এবং শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।